পেন্টাগনের সর্বাধুনিক প্রযুক্তির অহংকার, অপরাজেয় দাবি করা মার্কিন F-35 যুদ্ধবিমান কিংবা অ্যাপাচি হেলিকপ্টার সব আজ মধ্যপ্রাচ্যের আকাশে খেলনা রকেটের মতো ভেঙে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একের পর এক মার খাচ্ছে সুপার পাওয়ার আমেরিকা। ওয়াশিংটনের দীর্ঘদিনের সামরিক আধিপত্য কি তবে এবার সত্যি সত্যি ধ্বংসের মুখে? হঠাৎ কি হলো মহাশক্তিশালী আমেরিকার? মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা। মার্কিন বিমান হামলার জবাবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো আক্রমণই এবার অনুরোধ থাকবে না। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক চাঞ্চল্যকর তথ্য বলছে, চলমান উত্তেজনায় আমেরিকার F-35 এবং অ্যাপাচি হেলিকপ্টার সহ প্রায় 42টিরও বেশি অত্যাধুনিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের অপারেশন এপিক ফিউরি চালিয়েও ইরানের নিজস্ব প্রযুক্তির ড্রোন আর মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রতিরোধ ভাঙতে পারছে না মার্কিন বাহিনী। আর যে কথাটা সবাই বিশ্বাস করে কিন্তু সাহস নিয়ে অনেকেই বলে না, কারণ তথ্য প্রমাণ নেই। ইরানের পাশে সব সময় রয়েছে রাশিয়া এবং চীন। ইরানের এই অবিশ্বাস্য সামরিক সক্ষমতা কিভাবে আমেরিকার বিশ্বসেরা বিমান বাহিনীকে এক দুঃস্বপ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিল? মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের লাগাতার আঘাত কি তবে বিশ্ব রাজনীতিতে আমেরিকার পরাজয় নতুন এক অধ্যায় তৈরি করছে? আজকের ভিডিওতে আমরা ইরানের এই অজেয় হয়ে ওঠার পেছনের গল্প এবং পারস্য উপসাগরে মার্কিন আধিপত্যের চরম সংকট নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। পুরো বিষয়টি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, না টেনে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান সামরিক শক্তিতে এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের অভাবনীয় অগ্রগতি মার্কিন বিমান বাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলোর ঘন ঘন ধ্বংস হওয়ার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী গত 1 জুন পর্যন্ত চলমান উত্তেজনায় মার্কিন বাহিনীর 42টিরও বেশি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ও অ্যাপাচি হেলিকপ্টারও রয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ যুদ্ধের ভয়াবহতা ও ইরানের সামরিক সক্ষমতার এক জ্বলন্ত প্রমাণ। ইরানের এই সফলতার পেছনে রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিধ্বংসী ড্রোন এবং উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও রয়েছে রাশিয়ার রিয়েল টাইম ইমেজ শেয়ারিং, মানে রাশিয়ার একদম মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে সেগুলার কারেক্ট টাইম রিয়েল টাইম তথ্য, তারপরে স্যাটেলাইট পিকচার দিচ্ছে ইরানকে। এ ধরনের অভিযোগ রয়েছে, কেউ তো এগুলো স্বীকার করে না। আর অন্যদিকে চীনের উন্নত মানের রাডার সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চিপগুলো ব্যবহার করছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য মতে অপারেশন এপিক ফিউরির মতো সামরিক অভিযানের পেছনে ইতিমধ্যে $2900 কোটি ব্যয় হওয়া সত্ত্বেও তারা ইরানের প্রতিরোধ ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরান অত্যন্ত সুপরিকল্পিত এবং নিয়ন্ত্রিত নিয়মে তাদের হামলা পরিচালনা করছে, যা মার্কিন সামরিক কর্মকর্তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের সামরিক শক্তির কারিগরি দক্ষতা মার্কিন যুদ্ধের কৌশলের প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, যা তারা কল্পনাও করতে পারেনি। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারবে যে ইসরায়েলের কথায় তারা যা যুদ্ধে নেমেছে, না এখান থেকে বেরোতে পারছে না হজম করতে পারছে। ইরানের দাবি ও বিভিন্ন সামরিক তথ্য যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন F-35, F-15 স্ট্রাইক ইগল এবং A-10 থান্ডারবোল্টের মতো মার্কিন যুদ্ধাস্ত্রের ধ্বংস হওয়া প্রমাণ করে আমেরিকার আকাশপথ এখন আর সুরক্ষিত নয়। সম্প্রতি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পর উদ্ধার অভিযান পরিচালনা করতে মার্কিন বাহিনীকে হিমশিম খেতে হয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির নাজুক অবস্থাকেই নির্দেশ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন, এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি কেবল তাদের ক্ষয়ক্ষতি ঝুঁকি বাড়াবে। তাই নিরাপদ থাকতে হলে মার্কিন বাহিনীকে অঞ্চল ত্যাগ করাই উত্তম।
তিনি সাজেশন দিয়েছেন এবং ভবিষ্যতে সেটাই হবে। ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন নীতি নির্ধারকদের যুদ্ধ বন্ধের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য সংকটের মুখে পড়েছে। আফগানিস্তান বা ইরাকের মতো পরিস্থিতি তৈরির ইঙ্গিত দিয়ে ইরান কঠোর অবস্থানে অটল। মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ড্রোন ও মিসাইলের লাগাতার আঘাত প্রমাণ করে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন বাহিনী বড় ধরনের কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ইরানে ক্রমবর্ধমান এই দক্ষতা কেবল মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলায়নি, বরং এটি বৈশ্বিক সামরিক শক্তিতে এক নতুন মেরুকরণের পথ প্রশস্ত করেছে, যেখানে মার্কিন শ্রেষ্ঠত্ব আর আগের মতো শক্ত নয়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ উত্তেজনার মুখে পড়েছে। ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান কঠোর প্রতিশোধের প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনীর যে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং কোনো আক্রমণই আর আগের মতো বিনা বাধায় অতিক্রম করতে পারবে না। ইরান সঙ্গে সঙ্গে প্রতি হামলা চালাবে এবং চালাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রশাসনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধক্ষেত্রে বারবার পরাজয়ের সম্মুখীন হয়েও যুক্তরাষ্ট্র ইরানের সংকল্প ও শক্তির পরীক্ষা নেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে মার্কিন বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, যদি আপনারা নিরাপদ থাকতে চান তবে অবিলম্বে মধ্যপ্রাচ্যে যত ঘাঁটি আছে সবগুলো বন্ধ করে নিজ নিজ দেশে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাস মনে করে দিয়ে তিনি বলেন, অতীতে যারা এখানে অনুপ্রবেশকারী হিসাবে নাক গলিয়েছে তাদের অত্যন্ত ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি ইরানের নৌবাহিনী একটি মার্কিন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। এরপর পরই মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে নতুন করে বিমান হামলা চালায়। এই হামলার পর ইরানের যৌথ সামরিক কমান্ড খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি আনুষ্ঠানিক নিজেদের অবস্থান পরিষ্কার করেন। তিনি নিশ্চিত করেন, ইরান দ্বারা আমেরিকার হেলিকপ্টার ভূপাতিত করার জের ধরেই মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে এই একচেটিয়া হামলা চালায়। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, খুব শীঘ্রই ওয়াশিংটন এই দৃশ্যটা অত্যন্ত ভারী উপযুক্ত জবাব পেতে যাচ্ছে এবং তার কয়েক ঘন্টা পরেই ভয়াবহ হামলা চালায় জর্ডান, বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে। ইরান তার আঞ্চলিক প্রভাব ও শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে পরোক্ষভাবে এই সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে আগে থেকে সাবধান করে দিয়েছে। এদিকে মার্কিন হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলীয় হারমোজাগান প্রদেশের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের ও ফাস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী প্রদেশের কুস্তান, সিরি, মিনাব এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর বন্দর আব্বাসের একাধিক স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে তা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তবে ঠিক কোন কোন সুনির্দিষ্ট সামরিক বা বেসামরিক স্থাপনায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনার কারণে পুরো অঞ্চল জুড়ে এখন যুদ্ধের আবহাওয়া বিরাজ করছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক অবস্থান এবং অন্যদিকে ইরানের সরাসরি চ্যালেঞ্জ জানানোর মানসিকতা সংঘাতকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব শক্তিগুলো এখন গভীর উদ্বেগের সাথে এই পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। ইরানের সামরিক সক্ষমতা ও পারস্য উপসাগরে তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছে, ওয়াশিংটন যদি তাদের সামরিক আগ্রাসন অব্যাহত রাখে তবে তা কেবল ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলবে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশ্ব শান্তি রক্ষার তাগিদে কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত হওয়া জরুরি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই সামরিক উত্তেজনার জেরে সাধারণ মানুষের জীবন ও অঞ্চলের স্থিতিশীলতা আজ চরম ঝুঁকির মুখে। ইতিহাসের শিক্ষা উপেক্ষা করে সামরিক শক্তি প্রয়োগের যে পথ বর্তমানে বেছে নেওয়া হয়েছে তার ফলাফল হতে পারে আরো ভয়াবহ। আন্তর্জাতিক সম্প্রদায় এখন এই পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয়, ইরান ও যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপে ধৈর্যের পরিচয় দেয় নাকি অঞ্চলটি আরো বৃহত্তর যুদ্ধের দিকে ধাবিত হয়। ইরান কেবল নিজের আকাশ সীমা সুরক্ষিত করেনি, বরং ওয়াশিংটনকে এই স্পষ্ট বার্তাও দিয়ে দিয়েছে যে যুগ এখন বদলে গেছে। F-35 এর মতো তথাকথিত অদৃশ্য যুদ্ধ বিমান কিংবা অ্যাপাচি হেলিকপ্টার এখন ইরানের রাডারে খেলনা রকেটের মতো ধরাশায়ী হচ্ছে। পারস্য উপসাগরের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের অবিশ্বাস্য ও অনমনীয় প্রতিরোধ বিশ্ব সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো, যেখানে আমেরিকার একক শ্রেষ্ঠত্বের অহংকার
ধুলোয় মিশে গেছে। এখন দেখার বিষয় ওয়াশিংটন পরাজয় মেনে নিয়ে এই অঞ্চল ত্যাগ করে নাকি নিজেদের আরো বড় ধ্বংসের দিকে ঠেলে দেয়। বন্ধুরা, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই তথা মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হাতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।